একটা লোক, উদাহরণ দিচ্ছি, কে সেই লোক? তার নাম হচ্ছে আড়ায়া। মানে ও জন্মগ্রহণ করে ও আড়াইশের আটার রুটি খায় আর খুব অলস। তার ছোটবেলায় মা বাবা যখন বড় হয়েছে, মা বাবা দেহ রেখে গেছে। এখন ওকে আড়েয়া করে ডাকে সবাই। এত রাগলে আড়াইশের আটা লাগবে, এত জোগান কে দিতে পারে? ও এখন চিন্তা করছে যে কি করি। ও মঠে চলে যায়, মন্দিরে। মন্দিরে তো অনেক কিছু আছে, ইস্কনে তো অভাবই নেই, 2-4টা এরকম লোকের খাবার। ওদের গিয়া বলছে, বাবা আমাকে রাখবেন? বলছে, চেহারা মাথা থেকে দেখছে মোটা সোটা ভালো আছে চেহারা, কোনো বিকলাঙ্গ নেই। বলছে, তুমি কি পারো ভালো? বলছে, আমি খেতে পারি ভালো, শুধু আড়াইশের লাগে। বলছে, আমাদের তো ভান্ডার ঘরে অনেক আছে, কোনো অসুবিধা নেই। তা ঠিক আছে, তুমি কাজ করো, সেবা করো, থাকো দেখি থাকতে, আর তোমার যা লাগবে আড়াইশের, তোমার জন্য তো আলাদা কেউ করবে না, তুমি এক কাজ করবে, ওখান থেকে আড়াইশের তোমার যা লাগবে নিয়ে বনে চলে যাবে, গিয়ে ওখানে রান্না করে গুরুদেব বললেন যে তুমি ভগবানকে ভোগ দিয়ে খাবে। এই কথা। লোকটা ছিল, খেলে কি হবে, একেবারে মানে পুরা সরল লোক, মানে ওর থেকে সরল আর নেই, বাস এক কথায়। তো গিয়ে গুরুদেবের কথা বিশ্বাস করে গিয়ে রান্না বাড়ি করেছে, যা চা নিয়ে গেছে, আটা আলু যা লাগে নিয়ে গেছে, গিয়ে রান্না করে বলে, গুরুদেব শিখে দিয়েছে কি করে ভোগ লাগাবে, কলা পাতা কাটবে, দিয়ে ভগবানকে প্রার্থনা করবে। তো বানিয়ে টানিয়ে কলা পাতায় দিয়ে, হে গুরুদেবের ভগবান, আমাকে তো বলেছে গুরুদেব ভোগ দিয়ে খেতে, হে গুরুদেবের ভগবান এসে তুমি খাও। তো ও তো সরল প্রাণ, ও মনে হচ্ছে যে ডাকছে, সরল প্রাণে ডাকলে ভগবান সাড়া দিবেন, আর সাড়া দেনও। এই জন্য আমরা যখন কাউকে প্রার্থনা করব, আমাদের প্রার্থনাটা এইরকম হোক, ব্যাকগ্রাউন্ড কিছু জন্য থাকে না। আমাদের এখানে আজ্ঞা চক্র থাকে, এই আজ্ঞা চক্রকে আমাদেরকে 6ষ্ঠ অধ্যায় আসনে বসে কি করে ব্যায়াম করতে, শ্বাসরুদ্ধ করে, চোখ উঁচু নয় নিচু নয় করে আজ্ঞা চক্রকে এখানে আনতে হবে, এখানে ভগবানকে এনে প্রার্থনা করতে হবে। আর পিছনে জড়জগতের কোনো প্রার্থনা যদি না থাকে, কোনো কিছুই চাওয়া পাওয়া না থাকে, তাহলে ভগবান ওই প্রার্থনা শুনবেন। তো এ তো সেই রকম সরল ব্যক্তি, ওইভাবে প্রার্থনা করছে, ভগবান এসে গেছে। তো ভগবান এসে গেছে, তো খাওয়া শুরু করে দিয়েছে। বলছে, খাও। আমার গুরুদেব বলছে খেতে, তো আড়াইশেরে খেয়ে নিয়েছে। তো ও তো বললো যে তা একজনেই আসলো, তো খেয়ে নিল, আমারটাতে তো কালকে গুরুদেবের কাছে 2 জন আনতে হবে, 2 জনের জন্য আনবো, ভগবান, গুরুদেবের ভগবান আর আমি। তো গিয়া বলছে, গুরুদেব আমাকে আজকে 5 সের দিতে হবে। বল কেন? বলছে, তোমার গুরুদেবে, তোমার যে ভগবান এসে তো পুরা খেয়ে নিয়েছে, আমার তো উপবাস। বলছে, ঠিক আছে যাও, ভান্ডার থেকে নাও। 5 কেজি নিয়ে গেছে। সেদিন 5 কেজি নিয়ে যাওয়ার পরে রান্না বাড়ি করে ডাকছে, হে গুরুদেবের ভগবান আসো। দেখছে 2 জন এসে গেছে। বলছে, কে? বলে, এটা কে? বলছে, এটা আমার সহধর্মিনী সীতা। 2 জন? তো আমি আজকে 2 জন আর আনলাম, তো 2 জন এসে গেছে, আজকে যে কি হয়, ওর মন খারাপ। ঠিক আছে আপনারা পান। 2 জনে পেয়ে নিয়েছে। তো তারপরে কি আর করবে, পরের দিন আবার গিয়া বলছে, আমাকে আরো এবার বেশি দিতে হবে। বলছে, তোমার যত খুশি নিয়ে যাও। উনি এনেছেন 3 জনা। সেদিন আবার দেখছে লক্ষণ এসে গেছে, আরো, তাও হলো না। ভগবান বলছে, এদের তোমরা তো, ভগবানকে বলছে, তোমরা বলবে তো কতজন আসবে, তোমরা বলো না কিছু না, আমি রান্না করি, হুট করে এসে যাও, এরকম হয় নাকি? পরের দিনে গুরুদেবকে বলেছে আমাকে 12 কেজি দিতে হবে। নিয়ে এসেছে। সেদিন আর রান্না টান্না করেনি, কোনো কিছুই করেনি। গুরুদেব চিন্তা করছে, এই এত আটা নিয়ে যাচ্ছে, কি করে, এরও পরীক্ষা। যাই হোক, কিছু একটা করে হয়তো, যাই হোক, লোকটা সরল তো, গুরুদেব প্রসন্ন। তাই সেই দিন আর রান্না টান্না না করে বলে, হে গুরুদেবের ভগবান আসো। তো সেদিন তো একেবারে হনুমান সবাই এসে গেছে। খাবার তো নেই, কিছুই বানায়নি। বলছে, আমি জানি তোমরা কতজন আসবে, বানাও, খাও, চলো। তো তখন ভগবান রাম সীতা দেবী, জগদ্ধাত্রী দেবীকে কি করলেন, রান্নার দায়িত্ব দিলেন। সবাই বিরাট উৎসব হচ্ছে, আর বিরাট উৎসব চলছে, রান্না চলছে, যে যার কাজ করছে সবাই। আর সেখানে সবাই এসে গিয়েছেন, সুগ্রীব থেকে শুরু করে, হনুমান থেকে শুরু করে, বিভীষণ, সবাই এসে গেছেন। তো গুরুদেব বলছে, যাই তো শিষ্য কি করে। তাই গুরুদেব আসলেন, এসে দেখছেন বিরাট উৎসব চলছে। সীতা দেবী রান্না করছেন, রাম যে যার কাজে ব্যস্ত, বিরাট উৎসব, দারুণ সুগন্ধি। সেই রান্নার যে মা সীতা রান্না করছে, মানে কি স্বয়ং লক্ষ্মী বেদে, তো বিশাল ব্যাপার। তো খুব খুশি হয়েছেন, ভগবানকে বলছেন, ভগবান
আমি এত বছর তপস্যা করলাম, এতদিন ধরে করছি, তুমি আমার এই শিষ্যের কাছে সম্পূর্ণ প্রকট হয়ে এত লীলা করছো, আমি তো এতদিন তোমাকে পেলাম না। তাই কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য, ধন, ঐশ্বর্য বা মান, যশ, প্রতিষ্ঠা, রূপ, লাবণ্য, এগুলো ঐশ্বর্য দিয়ে ভগবান তাকে দর্শন দেন না। ভগবান কাকে দর্শন দেন? যিনি সরল, সহজ, অন্তরে কিচ্ছু নেই, তাকেই ভগবান সরাসরি দর্শন প্রদান করেন। এই জন্য ভগবান গীতায় বলছেন, সপ্তম অধ্যায় 25, নাহম প্রকাশ সর্বাত্মা যোগম মায়া সমাবৃতাম মূঢ় নাভিজানাতি। চালাক হলে কি হবে? আসলে আমরা মূর্খ, কারণ এই বিদ্যার অহংকারে আমরা ভগবানকে সরলভাবে যে প্রার্থনা করতে হয়, এটাও আমরা হারিয়ে ফেলেছি।